সম্মানিত ভিউয়ার্স, কোরআন হাদিস নিয়ে আলোচনা করা এটা সকলেরই কাজ। বিশেষ করে উলামা ইকরামদের একটা কাজ হলো কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা এবং কি উম্মতের স্বার্থে টুকটাক কথাবার্তা বলা। এটা প্রত্যেকটা আলেমের কাজ। তো এখন আপনাদের সামনে নামাজের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি ইউটিউবের মধ্যে যদি যান তাহলে জান্নাত মিডিয়া নেটওয়ার্ক যদি লিখেন, আমি আপনাকে দেখাই। জান্নাত মিডিয়া নেটওয়ার্ক লেখার পরে আপনার সামনে প্রথম যে ভিডিওটা আসবে ওইটা একটু শুনবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করছেন, সালাতে জোরে আমিন এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে। উনি একটা জিনিস দেখাইবো, আমিও আপনাকে একটা জিনিস দেখাবো ইনশাল্লাহ। আগে একটু কথা বলি। এই ব্রাদার্স রাহুল, যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, প্রকৃতপক্ষে উনি মুসলমান আজও পর্যন্ত হইতে পারছে কিনা, তার কপালে ইসলাম গ্রহণ হয়েছে কিনা সন্দেহ। তাকে কেউ জিজ্ঞেস করছে নামাজে আমিন জোরে বলা আস্তে বলা সম্পর্কে কিছু বলার জন্য। তো তিনি আসলে এটা আগের থেকেই মোবাইলের মধ্যে একটা ভিডিও নিয়ে রাখছেন, এটা মাহফিলের মধ্যে শোনাইলেন। তা আমাদের হাবিবুর রহমান মাহমুদ কাসেমি সাহেবের ভিডিওটা শোনাইছেন। তো ভিডিও শোনানোর পরে উনি কি বলতেছেন, কাসেমি সাহেব বলতেছেন যে এই আহমদ শফি সাহেব এত বছর বুখারি পড়াইছেন, অমুকে এত বছর বুখারি পড়াইছেন, ওনারা বুখারিতে জোরে আমিন বলার হাদিস পায় নাই আর তুমি পাইলেইছো, এই কথাটা বলছে আর কি। তারপরে তিনি কি বললেন, এটা কি আলেম নাকি জাহেল? মানে একটা মাহফিলের মধ্যে এত বড় একজন মুহাদ্দিস, একজন বক্তা, একজন আলেমকে এই ব্রাদার্স রাহুল একটা ভিডিও শোনায় বলতেছেন এটা কি আলেম নাকি জাহেল? তো নিজে আবার জবাব দিছে এটা জাহেল। কেন জাহেল? কয় মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না, মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। তো মুকাল্লিদ শব্দটা আরবি, এটা কোন সিগা, কোন বহস, কোন বাব, এগুলো শুদ্ধ করে ব্রাদার্স রাহুল কেন? ব্রাদার্স রাহুলের সমস্ত আলেমরা এগুলোর তাহকিক জানে না। তো যাই হোক, মুকাল্লিদ কখনো আলেম হইতে পারে না। তারপরে তিনি রিয়াজুস সালিহিন একটা ছোট্ট কিতাব আমার কাছে আছে, এখানে নাই, আমার মাদ্রাসায় আছে। তিনি একটা উদ্ধৃতি দিলেন, হাদিস পড়লেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আচ্ছা, ভালো কথা, এই আলেম নবীর সুন্নতকে কটূক্তি করেছে। কি কটূক্তি করছে? এই আলেমই শুধু বলছেন বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার হাদিস নাই। অসংখ্য সাইকুল হাদিসরা 30 বছর
20 বছর 25 বছর বুখারী পড়াইছে, তারা বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার হাদিস পায় নাই এই কথাটা দাবি করছে, এই জন্য উনি রসুলের সুন্নতকে কটূক্তি করছে। আচ্ছা আসেন, শুধু বুজুর্গ 10 বছর 20 বছর বুখারী পড়াইছে, মানে আমাদেরকে বুঝাইতেছে আমরা নাকি শুধু বুজুর্গ করি, আমরা নাকি মিথ্যা কথা বলি। আচ্ছা এরপরে তিনি বুখারী শরীফের একটা হাদিস পড়ছেন। আচ্ছা এরপর আরেকটু শোনে আপনাদেরকে আলোচনাটা। তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবী একজন সাহাবীকে, একজন জৈনব সাহাবীর নাম আসেনি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, মানে ওই সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছিল, পান করেছিল, আল্লাহ রাসূল বলছে যে ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো। ওই সাহাবী সেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করেছে, আবার বলছে তুই ডান হাত দিয়ে খাও, ওই সাহাবী বলছে আমি পারবো না। আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারায়। সাহাবী বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকে মৃত্যু পর্যন্ত আর মুখে ভাত উঠেনি, মানে হাত তার অবশ হয়ে গেছে। কেন? একটা সুন্নাতকে কটু মন্তব্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরাও এই দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবীর দোয়া কবুল করেছিলে তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5063, লম্বা হাদিস, শেষ অংশ, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বা এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বনবীর সুন্নাতকে। আচ্ছা, একজন বাংলাদেশের শীর্ষ কওমি আলেম, বাংলাদেশের একজন শীর্ষ মুহাদ্দিসকে বলতেছেন মূর্খ, গণ্ড, জাহেল। আবার একটা হাদিস পড়া শোনাইলেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখছেন বাম হাতে খাইতেছেন, পরে আল্লাহ রাসূল বলছেন তুমি ডান হাতে খাও, পরে ওই সাহাবী বলছেন যে আমি বাম হাতেই খাবো, ডান হাতে খাবো না। পরে আল্লাহ রাসূল বদদুয়া করছেন, তো তিনিও এত বড় একজন আলেমের বিরুদ্ধে বদদুয়া করতেছেন, আল্লাহ তাআলাও যেন তাকে ওই সাহাবীর মতো যেন গোমরা হিসাবে কবুল করে বা বদদুয়া কবুল করে। আচ্ছা শোনেন, একজন আলেমকে এত বড় কথা একজন মন্তব্য করে, ভাই এর বিধান কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে সুন্নাতের পরিপন্থী, মামা সুন্নাত বিমুখ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ ব্যক্তি কে? কোন হুনুরে ভাইয়ে? একজন আলেমকে হনুর বলতেছেন, হনুর। কথা কি বলেছেন? আল্লামা আজিজুল হক কাশেমি। আজিজুল কাশেমি, কাশেমি কইতে পারে না, কাসেমি। 10-12 বুজুর্গের নাম নিয়ে 20 বছর 30 বছর বুখারী পড়েছে, তারা বুখারী থেকে বুকে হাত বাঁধা জোরে আমিন বলার হাদিস পায় নাই। আর তুমি সৌদিতে কামলা খেতে 2 বছর পরে এসে তুমি বলছো আমিন। মুখখান করছে কি ভাই? ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক কাসেমি বা তোমার আরো ডট ডট পুরি যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারী তারা পড়িয়েছে, কিন্তু আমিন বলার এখানে ডট ডট পুরি বুঝাইছেন আল্লামা অলিপুরি সাহেবকে। কে হবে রে ভাই? অলিপুরি সাহেবকে ডট ডট পুরি বুঝাইছে। হাদিস 743 এর অধীনে একটা বাব রচনা করেছে, জাহেল মুফতি এতটুকু পড়েনি। পরিষ্কার গেলে ইবনে জুরাইদের সূত্রে হাদিস বর্ণনা করছে আতা বিন আবি রাবা 110 হিজরিতে মৃত্যু। কত হিজরি? 110 হিজরিতে মৃত্যু। ইমাম আবু হানিফার উস্তাদ, যার প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আতা বিন আবি রাবার মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখে নাই। এই আতা বিন আবি রাবা বলছে যে আমিন একটি দোয়া। ইবনে জুরাইজের পরবর্তী সময় তিনি বলছেন যে আমরা মসজিদুল নববীতে এমন ভাবে আমিন বলতাম, মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো। আচ্ছা, বাব নাম্বার 111 খুঁজে দেখো, বাব নাম্বার 111 স্পষ্ট মজুদ আছে। হ্যাঁ বলতে পারে এটা তো সেই বুখারীর হাদিস না, তালিকা হিসেবে হাদিস এসেছে, সনদ নেই। তো মূর্খ পণ্ডিত হুজুরকে বলি এই হাদিসের সনদ তোমার খোঁজার হিম্মত হয়তো নাই, আমরা সনদ বলে দিচ্ছি। সেই বুখারীর তালিকা হিসেবে যে হাদিসটা এসেছে, এই হাদিসের সনদ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640। কত বললাম? 2640 এ এটা তালিকাতে এসেছে, ও সনদ এসেছে। আচ্ছা এবার আসেন, উনি বলছেন বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার হাদিস আছে, আহমদ শফি পায় নাই, ডট ডট অলিপুরি পায় না,
কাসেমিরা পায় না। এরপরে তিনি সুন্দর করে বলে দিলেন, বিশ্বনবী এবং সাহাবিরা এমন জোরে আমিন বলতো, মসজিদে নববী গম গম করে আওয়াজ হইতো। তিনি নিজেই বলতেছেন যে এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, অমুকখানে তমুকখানে আছে। প্রথম কিন্তু আপনি এই বুখারী শরীফ থেকে দলিল দেখানোর প্রয়োজন ছিল। সর্বপ্রথম আপনার প্রয়োজন ছিল বুখারী শরীফ থেকে দলিল দেখানো। আমি একটু পর আপনাদেরকে দেখাইতেছি। এই অসভ্য বেয়াদব আলেমদের সামনে কতটা খারাপ ব্যবহার করে এটা আমি সহ্য করতে পারি না। কি বললেন? মসজিদে নববীতে সাহাবাকের আমরা এমন জোরে আমিন বলতো যে গম গম করে উঠতো। গম গম শব্দের আরবি কি এটা আমি জানতে চাই। গম গম করে উঠতো, আমি নোট করে রাখছি খাতার মধ্যে। এরপর আসেন, একজন আলেমকে গণ্ড মূর্খ জাহেল যে বলল, ভাই আপনারা ঐক্য ঐক্য করেন, শোনেন। আলহামদুলিল্লাহ সনদের মান হাসান, যে বিশ্বনবী এবং সাহাবারা এমন জোরে আমিন বলতেন মসজিদুন নববী গম গম করে গম গম করে আওয়াজ দিত। তালিকাত অধ্যায় রচনা করেছে। আপনার যদি কোনো কাশেমি সাহেব যদি বুখারী পড়িয়ে যদি বুঝতে না পারে, এটা কাশেমির ভাগ্যের দোষ। আচ্ছা, কাসেমি বুখারী পড়া কাসেমি হাদিস পায় না, এটা ওনার ভাগ্যের দোষ। এরপরে উনি বলতেছেন যে অন্য কিতাবের মধ্যে আছে। ভাই আপনাকে প্রথমে জানা হয়েছিল বুখারী, আপনি নিজেই বুখারী বুখারী করতেছেন। তাহলে বুখারীতে থাকলে বলেন আছে, না থাকলে বলেন অন্য কিতাবে আছে। এক। দ্বিতীয় নম্বর বলতেছেন কি, যে ওই কিতাবে যে আছে ওই হাদিসের সনদ হচ্ছে হাসান। আপনি নিজে বলতেছেন ভিডিওর মধ্যে এইটা সনদ নাই, মানে বুখারীর হাদিসের নাকি সনদ নাই। এর তিনি নিজেই বলতেছেন, তবে সনদ এসেছে মুসান্নাফের মধ্যে, আর এই সনদ হচ্ছে হাসান। আহলে হাদিসের বন্ধুবররা কি হাসান হাদিস মানে না সহিহ হাদিস মানে? প্রথম দাবি ছিল বুখারী শরীফ থেকে দেখাবে। একজন এত বড় আলেমকে এইভাবে কটূক্তি, প্রথম কথা ছিল কি বুখারী শরীফ থেকে দেখাবে। আচ্ছা, একটু আপনাদেরকে আরেকটু দেখাই, একটু সার্কাস খেলা আগে দেখেন, পরে আমি একটু জবাবটা নিয়ে আসতেছি। বলছে বুখারী পড়ে তিনি বুঝবেন না, তো কাশ্মী সাহেব বেশি বুখারী বোঝে না সৌদির কামলা খাটা ও বেশি বুখারী বোঝে? আমি বলবো যে ভাই বুখারী কি তোমার কাশ্মী সাহেব বেশি বোঝে না ইমাম বুখারী বেশি বুঝেছে? ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে, তোমার চোখে কানা নাকি রে ভাই? আর তাকলির মানে তো অন্ধত্ব। তাকলিরে কালো চশমা দিয়ে যদি কিছু দেখে বা কিছু পাবে না, এই কথাই স্বাভাবিক। কেন? অন্ধ। বুখারীতে ইমাম বুখারী নিজে অধ্যায় রচনা করেছে, তোমার কাশ্মীর যদি না বুঝে বা এটা তোমরা হতভাগা, তার অনুগত্য অনুসরণ করছো। আচ্ছা, ওনার লাস্ট কথাটা শুনেন, যে বুখারীতে হাদিসের কথা উনি বলতেছেন, পরে হাদিস থেকে চলে আসেন অধ্যায়ের মধ্যে, মানে হেডলাইন, যেটা হাদিস না, যে জিনিসটা হাদিস না। হাদিসটা কি, মানে হেডলাইনটা কি, বাবু জেহরিল মামুমি বিত্তামিনি, আমিনকে মুসল্লিরা জোরে বলবে। এটা কিন্তু ভাই হাদিস না। আমি আপনাকে একটু পরে বুখারী খুলে দেখাইতেছি, আমি একটু পরে আপনাকে বুখারী মুসলিম খুলে দেখাইতেছি। তাহলে উনি কিন্তু হাদিসের কোনো শব্দ বলতে পারে নাই, সারাক্ষণ একজন আলেমকে কটূক্তি করলো। এটা একটু বুঝেন, এরপর আরেকজন একটু বয়ান শুনুন। যখন পড়তেন কলা আমিন, আমিন বলতেন ও রফা বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। হাদিস সহিহ। কিন্তু এখানে ওলামারা, অন্য একজন ওলামারা বুঝছেন না আস্তে আমিন বলা ভালো। ওকে, কেউ আস্তে বললে বলতে দেন, বলতে দেন, এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। জোরে আমিন বলার হাদিস আছে, এখন আমল করলে ইনশাআল্লাহ আশা করি সওয়াব বেশি পাওয়া যাবে, বেশি সহিহ। এইটুকু। এবার আসেন, কাজী ইব্রাহিম সাহেব বলল কি, আমিন জোরে বলার কথা সহিহ হাদিসে আছে। উনি নিজে হাদিস পড়লেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। আচ্ছা, এই হাদিস সম্পর্কে উনি কি করলেন, যে আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। জোরে বলার হাদিস আছে, এখন আমল করলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব বেশি দিবে। জোরে আমিন বললে সওয়াব বেশি হয়, আমিন আস্তে বললে সওয়াব কম হয়, এমন একটা হাদিস জানতে চাই। জোরে আমিন বললে সওয়াব বেশি হয়,
আমিন আসতে বললে সওয়াব কম হয়, এমন একটা হাদিস আমি জানতে চাই, পাইতে চাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হাদিস পড়েছেন, হাদিসের মধ্যে জোরে আমিন বললে সওয়াব বেশি হয়, এই কথা হাদিসের মধ্যে নাই নাই নাই। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অফ আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো, সূরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো। এখানে আসেন, তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে এখানে আসেন। ডাক্তার জাকির নায়েক ইসলামী একজন স্কলার, কাহারোর সাথে কাহার দ্বন্দ্ব থাকা উচিত না। গোটা বাংলাদেশের মধ্যে ধরেন লক্ষ লক্ষ মসজিদ আছে, তাহলে সমস্ত মসজিদের মধ্যে একজন করে ইমাম আছে, তাহলে প্রত্যেকেই যার যার জায়গায় ইসলাম প্রচার করবে, জুমার বয়ান দিবে, সাধারণ মুসলমানদেরকে কোরআন হাদিস শিখাবে। তো উনি বললেন কি, বুখারী শরীফের 780 নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি সাহাবায়ে কেরামরা শব্দ করে আমিন বলতেন। এই কথাটা মিথ্যা। বুখারী শরীফের হাদিস আমি নোট করে নিয়ে আসছি, একটু পরে আপনাদেরকে শোনাইতেছি। একসাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। আমিন জোরে বলতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন কিনা? এখন প্রশ্ন হলো, আমিন জোরে বলতে রাসূলুল্লাহ আদেশ করেছেন কিনা? আদেশও করেননি, নিষেধও করেননি। কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন জোরে না আস্তে? বুখারী মুসলিমে কোনো রিওয়ায়াত নেই। এই যা শোনেন, উনি একজন আলেম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। বুখারী মুসলিমে আমিন জোরে বলার কোনো হাদিস নাই, উনি বলতেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি বলতেছেন বুখারী শরীফে, মুসলিম শরীফে আমিন জোরে বলার কোনো হাদিস নাই। এটাই বাস্তব কথা। আমি একটু পর আপনাদেরকে দেখাইতেছি, আর ভিডিও বাজানোর দরকার নেই, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার সামনে একটা বুখারী শরীফ, এটা একটু আপনাদেরকে দেখাই। বুখারী শরীফে আমিন জোরে বলার হাদিস আছে কিনা। এটা কওমি মাদ্রাসার মধ্যে যেই বুখারী শরীফটা পড়ায়, ওই বুখারী শরীফের প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস দেখেন। আমিন সম্পর্কে 2টা হাদিস আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। ভাই, এখানে আমিন জোরে বলো, এই জোরে শব্দের অর্থ নাই। বুঝে রাখেন, কোরআন হাদিস এত ধান্দামি কইরা মানুষকে ধোকা দেওয়ার যুগ বর্তমান যুগ না। কওমি উলামায়ে কেরামরা ইংরেজ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলছেন, বহস করেছেন। সুতরাং একটু কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, এটি হচ্ছে বুখারী শরীফের হাদিস এবং এটি মুসলিম শরীফেরও হাদিস। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ওয়ালাদ-দাল্লিন পড়বে, তাহলে তোমরা আমিন বলো। আমিন জোরে বলবা নাকি আস্তে বলবা, এই কথা বুখারীতে নাই। ডাক্তার জাকির নায়েক বলেন আর ওই ব্রাদার্স রাহুল বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার হাদিস নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর যেটা বলছেন ওইটাই চিরসত্য, এটাই বাস্তব। আমার সামনে বুখারী শরীফ, এই সম্পর্কে দীর্ঘ 1 সপ্তাহ কিতাব ঘাটাঘাটি করার পরে আজকে লাইভে আসছি। আচ্ছা, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের মতো হবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে।
মা তাকাদ্দামা মিন জামবিহি, আগের জিন্দিগিতে যত গুনাহ করেছে, সাপোজ মনে করেন আমার প্রায় এখন 40 বছর বয়স বা 35 বছর বয়স, তো 15 বছর বয়সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকি, বাকি জিন্দিগিতে যত গুনাহ হয়েছে আমিন বলার বরকতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কথা হলো আমিন কি জোরে বলবো না আস্তে বলবো, এই কথা বুখারী শরীফের মধ্যে নাই। পরের হাদিসটা দেখেন, এটাও আবু হুরায়রার হাদিস। আচ্ছা, এর উপরের হাদিসটা, এটা আমি দ্বিতীয় হাদিসটা প্রথমে পুরা ফেলাইছি। প্রথম হাদিসটা দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ আমিন বলো, ইযা ক্বালা যখন বলে, আহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউ, আমিন মানে আমিন বলে, ওয়া ক্বালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, এবং ফেরেশতারাও আকাশের মধ্যে থাইকা আমিন বলে, ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, যদি মানুষের আমিন আর আকাশে যারা ফেরেশতারা আমিন বলে তাদের আমিনের মধ্যে যদি মিল হয়ে যায়, তো কি হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আগের জিন্দেগি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাই এই হাদিসের মধ্যে দেখেন জোরে আমিন বলার কথা নাই। কি আছে হাদিসে, ইদা ক্বালা আহাদুকুম আমিন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমিন বলে, কি জোরে বলবে না আস্তে বলবে? বুখারী শরীফে এই হাদিস নাই। ওই যে হাবিবুর রহমান মাহমুদ কাসিমি সাহেব বলছেন না, ওইটাই চিরসত্য কথা, ওইটাই চিরসত্য কথা। আহমদ শফি সাহেব বুখারী শরীফের মধ্যে 30 বছরে আমিন জোরে বলার হাদিস পায় নাই, এটাই চিরসত্য কথা। যাত্রাবাড়ির শাইখ আরও যারা বড় বড় আলেম আছেন, বড় বড় মাদ্রাসার মধ্যে বুখারী পড়ান, তারা যে বুখারী শরীফের মধ্যে জোরে আমিন বলার হাদিস পান নাই, ওইটাই চিরসত্য কথা। আমিও পাই না যে বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার হাদিস আছে, এই প্রমাণ আমি পাই না। ওই মুসলিম শরীফে আমার সামনে আছে, মুসলিম শরীফও ঘাটছি, কোন পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে ওটা জায়গা রাখছি। তাহলে আন আবি হুরায়রা, প্রথম হাদিসটা বলতেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইযা ক্বালা আহাদুকুম আমিন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমিন বলো, ওয়া ক্বালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, এবং আকাশের মধ্যে থাকা ফেরেশতারাও আমিন বলে, ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, সুতরাং একজনের আমিন যদি আরেকজনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন ভাই, আমিন ফেরেশতারা কি জোরে বলে না আস্তে বলে? আমিনের ফজিলত পাইতে হলে আমিন ফেরেশতাদের আমিনের মতো বলতে হবে। ফেরেশতারা কি আমিন জোরে বলে? প্রথম কথা, বুখারী শরীফে তো আমিন জোরে বলার শব্দই নাই। এই দুইটা হাদিসের কথাই সমস্ত মুহাদ্দিসরা বলেন বা যারা লেকচার দেয়, এটা যেই পক্ষেরই হোক, এই দুইটা হাদিসই বুখারী শরীফে প্রায় 7000 হাদিস, এবং আমিন সম্পর্কে একমাত্র দুইটাই হাদিস আছে। তাহলে এই দুই হাদিসের মধ্যে কোথাও তো এই কথা নাই যে আমিন তোমরা জোরে বলবা। আর ওই ব্রাদার্স রাহুল, যেটার মধ্যে এখনো হিন্দুত্ববাদ মানে ঢুকে রয়েছে, তিনি বলতেছেন যে বুখারী শরীফের মধ্যে হাদিসে আছে, মসজিদে নববীতে সাহাবা একরামরা আমিন বলতেন, গম গম করে বলে উঠত। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে যে মসজিদে নববীতে সাহাবা একরামরা আমিন বলছেন আর গম গম করে উঠছে, এই গম গম শব্দের কিসের থেকে শব্দের এই অর্থ উঠাইছেন ভাই? গম গম শব্দের অর্থ কোন শব্দটা থেকে উঠেছেন? তিনি বলতেছেন যে যারা মুকাল্লিদ তারা আলেম হইতে পারে না, তারা অন্ধ। যারা আহলে হাদিসের মুকাল্লিদ তারা হাদিস কোরআন খুব বুঝে, তারা বুখারী শরীফের দলিল দিতেছেন যে বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার কথা আছে। কোথায় আছে ভাই? এরপরে একজন বললেন, ওনারটা মোটামুটি মাইনা নিলাম যে
জোরে আমিন বলার কথা বুখারী শরীফ থেকে বলেন নাই, তবে তিনি একটা শব্দ উচ্চারণ করছেন। হ্যাঁ, ওই হাদিস আছে। কাজী ইব্রাহিম সাহেব এই হাদিসটা পড়ছেন যে আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته وفي رواية أبي داود بلفظ فقال آمين ورفع بها صوته। কাজী ইব্রাহিম সাহেব এই শব্দটা পড়ছেন যে রফা বিহা সৌতাহু। রফা বিহা সৌতাহু শব্দের অর্থ যে আমিনের শব্দটাকে একটু উচ্চ সুরে বলছেন। নর্মালিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন ওইভাবে বলেন নাই। রফা এটা ওয়াহেদের সিগা, একজন, এটা একজনের জন্য বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আমিন একটু জোরে বলছেন। কিন্তু তিনিও এই কাজী ইব্রাহিম সাহেব তিনিও কি বললেন, এটা প্রায় ভিডিওর মধ্যে উনি বইলা থাকেন যে আওয়াজ বুলন্দ করেছেন, আওয়াজ উঁচু করেছেন। মানে এতে বুঝায় কি যে কত জোরে না জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলছেন, এটা বুঝাইতেছেন যে রফা বিহা সৌতাহু। এরপর উনি দাবি করলেন যে আমিন জোরে বলার হাদিসগুলো সহি, আমল করলে বেশি সওয়াব পাওয়া যাবে। ভাই এরকম একটা হাদিস আমরা জানতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিন জোরে বলার হাদিসগুলো বেশি সহি, আমিন জোরে বললে বেশি সওয়াব পাওয়া যাবে, আর আমিন আস্তে বললে সওয়াব কম পাওয়া যাবে, এমন একটা হাদিস দেখাইয়েন। এটা বেশি লাগতো না যে আমিন জোরে বললে 100টা সওয়াব হয় আর আমিন আস্তে বললে 99টা সওয়াব হয়। সামান্য একটু সওয়াব কম বেশি হয় এমন একটা হাদিস পড়ে আমাদেরকে একটু শোনায়েন, আমরা যাতে হাদিস একটু জানতে পারি, একটু আমাদেরকে জানাইয়েন। কারণ অনলাইনে এসে ঝগড়াঝাটি কারা বাড়াইতেছেন। আচ্ছা, এরপরে আসেন একটু আপনাদের সামনে আমি আহলে হাদিসের বন্ধুবররা বুখারী শরীফ থেকে যে হাদিসগুলো দিয়ে দলিল দেয় ওই দুইটা তো দিলাম। কাজী ইব্রাহিম সাহেব যেটা দলিল দিছেন যে এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে ও রফা বিহা সৌতাহু, এটার অর্থ হইল আল্লাহ রসুল কখনো কখনো আমিন একটু জোরে বলতেন। আর তাদের বর্ণিত যে 3টা হাদিস আমি এখন পড়লাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে আসছে করআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। করআ শব্দটা ওয়াহেদ, অর্থাৎ ইমাম সাহেব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়ছেন। মুসল্লিরা পিছনে থেকে নবীজির লগে লগে সূরা ফাতিহা পড়েন নাই। করআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, করআ সিগায়ে ওয়াহেদ, এক বচন, অর্থাৎ একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন এবং একমাত্র গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহর রাসূলই পড়তেন। ফাকালা আমিন, তারপরে আল্লাহর রাসূলই আমিন বলছেন, ইমাম সাহেবই আমিন বলছেন। ওয়া মাদ্দা বিহা সাউতাহু, কোন হাদিসের মধ্যে আছে আওয়াজকে একটু উঁচু করছেন, কোন হাদিসের মধ্যে আছে ওয়া রাফা বিহা সাউতাহু, আওয়াজকে একটু উঁচু করছেন। কিন্তু এর অর্থ কোথায় পেয়েছেন গম গম করে উঠছে, কোথায় পেয়েছেন যে বুলন্দ করে বলছেন, মসজিদে নববী কাইপা উঠছে, পিলারগুলো পর্যন্ত কাইপা উঠছে। অনেক আহলে হাদিসের বন্ধুবররা এই মিথ্যা অর্থগুলো বলেন, এই মিথ্যা অর্থগুলো বলেন যে মসজিদ নববীর পিলার পর্যন্ত কাইপা উঠছে, দেয়ালগুলো পর্যন্ত নাকি বলে কাইপা উঠছে। এমন হাদিস আল্লাহর কসম করে বলি কোথাও নাই, কোথাও নাই। আচ্ছা, এবারে আহলে হাদিস বন্ধুবরদের প্রথম হাদিসগুলি, যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম সাহেব যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। হ্যাঁ, এই জন্যই তো আমরা বলি ইমামেও আমিন বলবে, মুক্তাদিরও আমিন বলবে, ইমাম আমিন বলবে, মুসল্লিরও আমিন বলবে। আর যেহেতু সূরা ফাতিহার ক্ষেত্রে আসছে যে ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা পড়বে, পেছনের মুসল্লিরা শুনবে। কোরআনের মধ্যে আছে ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন পড়া হলে
কোরআনকে মনোযোগ দিয়ে শুনবা, কান পাইতা শুনবা। এই জন্য ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, পিছনে মুসল্লিরা কান পাইতা শুনবে, পড়বে না। অথচ আহলে হাদিসের বন্ধুবরা এখানেও এসে বলেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তাহলে আল্লাহর রসুলই তো নামাজ পড়ছেন, যে নিজে সূরা ফাতিহা পড়ছেন। করাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর রসুল শুধু সূরা ফাতিহা পড়ছেন, সাহাবায়ে কেরামরা তো পড়েন নাই। মেরাজের রজনীতে আমরা জানি বাইতুল মুকদ্দাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন, তখনকার যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজের ইমামতি করছেন। আর সূরা ফাতিহা সম্পর্কে বর্ণিত আছে, এই সূরা ফাতিহা কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা জানান নাই, দেন নাই, শিখান নাই। এই সূরা ফাতিহা একমাত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে একমাত্র আমাদের নবী যে সূরা ফাতিহা পারতো, অন্য নবীরা পারতো না। এই যুক্তিতে অবশ্যই বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ছেন, পিছনে থাকা সমস্ত নবী রসুলরা সূরা ফাতিহা পড়েন নাই, চুপচাপ ইমামের পিছনে দাঁড়ায় ছিল। আচ্ছা, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের মতো হবে, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ফেরেশতারা কি আমিন জোরে কয় না আস্তে কয়? নামাজের মধ্যে যখন ইমাম সাহেবের পড়া সূরা ফাতিহা শেষ হয়, ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখন ইমাম সাহেবে আমিন আস্তে বলল মনে করেন, অথবা ইমাম সাহেব জোরেই বলল। তো ইমাম সাহেব জোরে বলছে, ইমাম সাহেবের আমিন শুনলেন। ফেরেশতারাও তো ইমাম সাহেবের মতন যদি আমিন জোরে বইলা থাকে, তাহলে কোনোদিন আজ পর্যন্ত শুনছেন যে কোনো ফেরেশতা আমিন জোরে বলছেন, ফেরেশতার কোনো আওয়াজ শুনছেন এই পর্যন্ত? দুনিয়াতে টিকটিকি ডাক দিলে আওয়াজ পাওয়া যায়, দুনিয়াতে ছোট্ট এই পোকামাকড় ডাক দিলে আওয়াজ শোনা যায়, মশা মাছের ডাক দিলে আওয়াজ শোনা যায়। আজ পর্যন্ত কোনোদিন ফেরেশতাদের আওয়াজ শুনছেন, আমিন শুনছেন? আমি তো কোনোদিন শুনি নেই। দ্বিতীয় নম্বর হাদিস আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। আচ্ছা, এটা আমি মুসলিম শরীফটা আবার একটু আপনাদেরকে দেখাই, কারণ না হয়তো আবার বলবেন যে বুখারী শরীফ এতন খুলে দেখাইছি। এবারে এই দেখেন আমার সামনে মুসলিম শরীফ আছে। এই মুসলিম, এটা আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে দাওরা হাদিসে পড়ায়। অথচ মুজাফফর বিন মুহসিন বলছেন, কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত কিতাব পড়ায় এগুলো দিয়া ঢিলা কুলুপ নিলেও নাকি মানুষ পবিত্র হবে না। চিন্তা করে দেখেন কত বড় মারাত্মক মারাত্মক কথা। কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত কিতাব পড়ায়, ওই কিতাব দিয়ে ঢিলা কুলুপ নেওয়ার জন্য বলতেছেন, এবং টিস্যু পেপারের চাইতেও নিকৃষ্ট বলতেছেন এই কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত কিতাব পড়ায় এগুলোকে বলতেছেন। এই যে আমার সামনে মুসলিম শরীফ, তো মুসলিম শরীফ থেকে হাদিসটা বাইর করছি, নোট করে রাখছি। দেখেন 1 নম্বর খণ্ডের 76 নম্বর পৃষ্ঠা। একটু দেখেন, আপনাদের সামনে একটু কথাবার্তা না বললে ভাই দুনিয়া দুনিয়া করতে করতে তো হায়াত শেষ হয়ে যেতেছে। বাঁচবো কয়দিন আর? কত? 176 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন 74। হ্যাঁ, এই যে 176 নম্বর পৃষ্ঠা আমি খুললাম, মুসলিম শরীফ। আগেরটা দেখাইছি বুখারী শরীফ, এখন দেখেন মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে কি, ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু কে না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালাল ইমামু, যখন ইমাম সাহেব বলে, ইদা ক্বালাল ইমামু, ইমাম সাহেব যখন বলে, সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আল্লাহু লিমান হামিদা যখন ইমাম সাহেব বলে, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলবা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এবার চিন্তা করে দেখেন, এখানে কি আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ জোরে বলবে না আস্তে বলবে, এই কথা কি এখানে আছে? এই যে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ পড়তে বলছেন, এই কথা জোরে পড়মু না আস্তে পড়মু, এই কথা মুসলিম শরীফের হাদিসে নাই।
আবার আমরা কিন্তু নামাজের মধ্যে শুধু রব্বানা লাকাল হামদ বলি, কিন্তু এই হাদিসে আসছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন পেছ লাগাইয়েন না, অন্য হাদিসের মধ্যে শুধু রব্বানা লাকাল হামদ বলার কথাও আসছে, এই হাদিসে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদের কথা আসছে। আচ্ছা, এইটা বললে কি হবে? ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে সেই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দেখেন এখানে তো আমিনের কথাই নেই, এখানে তো আমিনের কথাই নেই, এখানে শুধু আসছে রব্বানা লাকাল আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলে ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ তো মাফ হয়ে যাবে। আমিন জোরে বললে আস্তে বললে এই কথা যেমন নাই, এখানেও আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আস্তে বলবো না জোরে বলবো ওই কথা নাই। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বললেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। আচ্ছা, এরপর আরেকটা হাদিসের দিকে দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمن الإمام, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম সাহেব আমিন বলবে, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম সাহেব আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। এখন ইমাম সাহেব কি আমিন জোরে বলবো আর মুসল্লিরা কি ইমাম আমিন জোরে বলবো, এই কথা এখানে নাই নাই নাই। আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব মাঝে মাঝে বলেন না দৈন্তান নয় কান না, আমিও বললাম এই জায়গার মধ্যে আমিন জোরে বলার কথা দৈন্তান নয় কান নাই, নয় কান না রশি নাই। এন আসছে শুধু ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলবে ফাআমিনু, তখন তোমরা আমিন বলবা। তাহলে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিমুদ দাল্লিন বলে তখন পিছনে থাকা মুসল্লিরা জানে যে এখন ইমাম সাহেব আমিন বলবে, তখন তোমরা আমিন বলো। ইমাম সাহেব আসতে বলবে তোমরাও আসতে বলো। এখন যদি বলেন যে আমরা যে আসতে বলি এই হাদিসে তো নাই, আমি এই হাদিস দিয়ে বলি না যে আমিন আসতে বলার কথা, অন্য হাদিসের মধ্যে আসছে, অন্য অন্য কিতাবের হাদিসের মধ্যে আসছে যে আমিন সবাই আসতেই বলবে। এই দলিলগুলো একটু পরে দেব। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ও কথা ওইটাই যে যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে সেই ব্যক্তির তামাম জিন্দেগির পেছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসে আমিন জোরে বলার কথাও নাই, আস্তে বলার কথাও নাই। আচ্ছা, এরপর আরেকটা হাদিস কি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال أحدكم آمين, যে যখন তোমাদের মধ্য থেকে কেউ আমিন বলো, এখানেও আমিন জোরে বলার কথাও নাই, আস্তে বলার কথাও নেই। ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিন, এবং আকাশের মধ্যে ফেরেশতারাও আমিন বলে। ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, সুতরাং একজনের আমিন আরেকজনের সাথে যদি মিলে যায়, মানে নামাজি ব্যক্তিদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, এরপর আর একটা হাদিসের দিকে দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা ক্বালাল কারিউ গায়রিল মাগদুবি আলাইহিমুদ দাল্লিন, যখন কারি সাহেব গায়রিল মাগদুবি আলাইহিমুদ দাল্লিন আমিন ওয়ালাদ দাল্লিন পড়বে, ফাকালা মান খালফাহু আমিন, তাহলে তার পিছনে ইমাম সাহেবের পিছনে যারা থাকে তারা আমিন বলবে। তাহলে ইমাম সাহেবের পিছনে যারা থাকে তারা আমিন কি জোরে বলবে না আস্তে বলবে, এই কথা হাদিসে নাই। ফাকালা মান খালফাহু আমিন ফাওয়াফাকা কওলুহু কওলু আহলিস সাবাই গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যখন দুনিয়ার নামাজি ব্যক্তিদের আমিনের সাথে আকাশে থাকা ফেরেশতাদের আমিন যখন মিলে যাবে তখন আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির আমিন বর্ণেওয়ালা ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এখানেও দেখেন আমিন জোরে বলার কথা নাই। আর এই হাদিসগুলোই মুসলিম শরীফের মধ্যে আসছে, আর অন্য কোনো হাদিস নাই। ভাই হাদিসগুলো এমন না যে এইগুলি ধরাছোঁয়ার বাইরে। কেউ কেউ আমাদেরকে বুঝায় যে এমনও তো হইতে পারে যে অনেক হাদিস এমন পইরা রয়েছে যে আলেমরা এটা খুঁজেই এখনো পায় নাই। না 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 ভাই, এই কথা
বললে হবে না, এই কথা বললে হবে না, এটা ফাও কথা যে এখনো এমন হাদিস পড়ে রয়েছে যে আলেমরা খুঁজা পায়নি। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে যদি একটু আমিন জোরে আস্তে বলার হাদিসগুলো দেখাই। আমি কোরআনের আয়াতগুলো যেগুলো অস্পষ্ট কথা ওগুলো আমি দিচ্ছি না, আমি স্পষ্ট কথার হাদিসগুলো আপনাদেরকে দেখাই। আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم فلما قرأ غير المغضوب عليهم ولا الضالين قال آمين। বাংলাটা নিচে স্পষ্ট ভাষায় অর্থ লিখে দিয়েছেন। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তিনি যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়লেন তখন আমিন বললেন এবং আমিন বলার সময় তার আওয়াজকে নিচু করলেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলছেন, এটা এখানে স্পষ্ট আছে। নিচু করলেন মানে সাহাবায়ে কেরামরা শোনেই নেই, এত আস্তে বলছে যে সাহাবায়ে কেরামরা শোনেই নেই। এই জন্য পরবর্তীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি সূরা ফাতিহা শেষ করে যে সামান্য একটু সময় যে চুপ ছিলেন তখন কি পড়ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমিন পড়ছি, তোমরাও আমিন পড়বা। বুঝছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিচু আওয়াজে এত মনে মনে আমিন বলছেন যেটার আওয়াজই হয় না, আল্লাহ রাসূল পুরো চুপ ছিল। এই হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে হুজুর। এই হাদিস স্পষ্ট আমিন আস্তে বলার কথা স্পষ্টভাবে বুখারী তিরমিজি শরীফের হাদিস 248 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিস 4 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এরপরে মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 2913 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলতেন।